আবারও পাকিস্তানের মুখে চুনকালি পড়ল আন্তর্জাতিক স্তরে। আন্তর্জাতিক স্তর থেকে বলে দেয়া হলো পাকিস্তান পুরো মাত্রায় সন্ত্রাসবাদীদের সমর্থন করে। এবার জাতিসংঘের প্রতিবেদনে উঠে এলো লালকেল্লায় যে হামলা হয়েছিল সেই হামলার সঙ্গে জড়িয়ে ছিল জৈশে মোহাম্মদ। এর পুরো মাত্রায় যোগসূত্র তাদের প্রতিবেদনে উঠে এসেছে এবং একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে ভারত সহ দক্ষিণ এশিয়ার বহু দেশকে যে এই পাকিস্তান নামক দেশে উৎপন্ন জৈশে মোহাম্মদের মতন সন্ত্রাসী গোষ্ঠীগুলো মানবতার শত্রু হয়ে উঠছে এবং এরই সঙ্গে তাদের নতুন উইংস হিসাবে জন্ম নিয়েছে এক নারী সন্ত্রাসী সংগঠন। জাতিসংঘ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আল কায়েদা সম্পর্কিত এই যে জেইএম এদেরই কার্যকলাপের একটা অংশ ভারতে সংগঠিত হয়েছে এবং মহিলা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। লালকেল্লায় যখন হামলা হয় তখন কিন্তু ভারতীয় গোয়েন্দারা এই বিষয়গুলি সামনে নিয়ে এসেছিল এবং গোটা বিশ্বকে জানিয়েছিল কিভাবে আল কায়েদা তাদের মহিলা উইংসকে সক্রিয় করছে এবং এর সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার কারা কারা জড়িয়েছিল সেটা নিয়ে আপনারা বিস্তারিত জেনে গিয়েছিলেন। এবং প্রতি ক্ষেত্রে এই পাকিস্তান তারা মিথ্যে কথা বলে এসেছে। তাদের বক্তব্য ছিল যে না না এই সব ঘটনার সঙ্গে কোনোভাবেই পাকিস্তান জড়িয়ে নেই, পাকিস্তানের মধ্যে থাকা যে সংগঠনগুলি রয়েছে সেই সমস্ত সংগঠন এটা জড়িয়ে নেই। অথচ এই যে জেইএম এদের যে সন্ত্রাসী কার্যকলাপ সেটা আজকের নয়, এটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং বেশিরভাগটাই এরা ঘটিয়েছে ভারতের মধ্যে। জাতিসংঘের একটি সন্ত্রাসবাদ বিরোধী পর্যবেক্ষণ দল তারা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জৈশে মোহাম্মদ জেইএম দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় যে ভয়াবহ হামলা হয়েছিল তার সঙ্গে যুক্ত করেছে এবং সন্ত্রাসী কার্যকলাপের সহায়তা করার জন্য পুরো মাত্রায় যে পাকিস্তান সেখানে যুক্ত এটা আজ আর লুকোনোর কোনো জায়গা নেই। তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে পাকিস্তান এদের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে। শুধুমাত্র মহিলাদের দিয়ে একটা সংগঠন তৈরি করা হয়েছে। তাদের কাজ ভারতীয় বিভিন্ন মহিলারা যাদের মাথার মধ্যে রেডিকালাইজড এলিমেন্টসগুলো ঢুকে বসে আছে সেইগুলোকে সক্রিয় করা এদের কাজ। তাদেরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে জানেন, তাদের মধ্যে আবার কেউ কেউ চিকিৎসক। কাজী এদের যে মগজ ধোলাইটা হয়েছে এটা জাতিসংঘ বুঝে গিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তাদের সর্বশেষ যে প্রতিবেদন যে বিশ্লেষণ সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে কতটা মারাত্মক পর্যায়ে রয়েছে এই সমস্ত গোষ্ঠীগুলি। বেশিরভাগ গোষ্ঠীর ওপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান এদেরকে মদদ দিয়ে চলে আসছে। জৈশে মোহাম্মদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ এসেছে অথচ পাকিস্তান চুপ, নিজের দেশের এদের লালন পালন করছে। 9 নভেম্বর নয়াদিল্লির লালকেল্লার হামলার সাথে তাদের যোগসূত্র আজ আর লুকোনোর জায়গা নেই। প্রায় 15 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল অথচ ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক স্থান এটি, ভারতের সার্বভৌমত্বের প্রতীক এই লালকেল্লা, দীর্ঘদিন ধরে উচ্চ নিরাপত্তা বলয়, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেছে। যদিও ঘটনাটা ঘটানোর উদ্দেশ্য ছিল অন্য, হয়ে গিয়েছে ইনসিডেন্ট, কিন্তু তারপর এই বিষয় নিয়ে সম্পূর্ণ যখন খোলা ছাড়তে শুরু করে তখন বোঝা যায় যে কতটা মারাত্মক ভারতের ভেতরে কিভাবে তারা স্লিপার সেলগুলোকে তৈরি করে রেখে দিয়েছে। কেউ বাকি নেই, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে মানে মহিলা চিকিৎসক থেকে কেউ বাকি ছিল না। এবার সব কটা ঢুকেছে, তাদের পেটে কিল ঘুষি পড়ার পরে মুখ থেকে ভালো ভালো কথাগুলো এখন বেরোচ্ছে। কাজেই সব কিছু উল্লেখ রয়েছে এই প্রতিবেদনে। গোটা বিশ্বব্যাপী বুঝতে পারছে যে কি ঘটেছিল সেই দিন যেদিন ভারতে এরা হামলা চালিয়েছিল। ঠিক তার আগে 8ই অক্টোবর জেইএম এর নেতা মাসুদ আজাহার আনুষ্ঠানিকভাবে
জামাত উল মুমিনাত নামে একটি নারী উদ্যোগী সংগঠন এর ঘোষণা করে, ঠিক তার পরের দিন এই ঘটনা ঘটে। মডিউল ঘোষণা করছে, সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করছে, তাও আবার একটা দেশের মধ্যে থেকে। জাতিসংঘের টিমের মতে নতুন এই যে সংস্থাটি, এদের লক্ষ্যই হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপকে সংগঠিত করা, তাকে সমর্থন করা, এবং বিভিন্ন মানুষজন যাদের মাথায় একটু বিগ্রানু, তাদেরকে এরা মূলত নিজেদের কবজায় নিয়ে নিজেদের কাজটা হাসিল করে দেয়। ভারতের ক্ষেত্রেও সেটা হয়েছে। এরা মূলত চরমপন্থী যে সমস্ত মানুষগুলি রয়েছে তাদেরকে টার্গেট করে এবং প্রবণতাগুলো তাদের মনের মধ্যে বেশি পরিমাণে ঢুকিয়ে দেয় এবং তাদেরকে দিয়ে কাজ করে দেয়। এবং একটা নেটওয়ার্ক, গোটা ভারতবর্ষ নয়, দক্ষিণ এশিয়া জুড়ে এরা সেই নেটওয়ার্ককে চালিয়েছে। এতদিন পর্যন্ত আমরা জানতাম মহিলারা এর মধ্যে নেই, কিন্তু মহিলাদেরও এরা ছাড়েনি, তাদেরকেও রেডিকালাইজড করে দিয়েছে, তাদেরকেও সন্ত্রাসী বানিয়ে দিয়েছে। জাতিসংঘ কর্তৃক আল কায়দা সমর্থিত এই যে সত্তা, এদের মনোনীত জেইএম এর সন্ত্রাসী কার্যকলাপকে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরা কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তানের মধ্যে থেকে। বিশেষত ভারতের জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। অথচ 2000 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। ভারত প্রথম থেকে বলে আসছে পাকিস্তানকে যে এই সমস্তগুলো বন্ধ করুন। এদের কাজই হচ্ছে ভারতের ভেতরে ঢোকা, বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করা, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো, এটাই এদের কাজ। হাই প্রোফাইল বেশ কিছু হামলার সঙ্গে এরা জড়িয়ে। এদের নেতা মাসুদ আজাহার বছরের পর বছর ধরে জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, তার ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে, তার সম্পত্তি জব্দ করা হয়েছে, কিন্তু কোথায় কি, যে যা খুশি করে যাচ্ছে গোটা পাকিস্তান জুড়ে। তবে মনিটরিং টিম রয়েছে, তাকে মনিটরিং করা হয়, কিন্তু মনিটরিং করলেই বা হবে কি, যদি একটা গোটা দেশ তাদেরকে সমর্থন করে, সেই ক্ষেত্রে মনিটরিং টিম থাকলো আর না থাকলো কিচ্ছু করার নেই। তবে জেইএম এর সক্রিয়তার কারণে যে এই ঘটনা ঘটেছে, এটা আর লুকোনোর কোনো জায়গা নেই। জাতিসংঘ আজকে বলে দিল যে না, এই হামলার ছক বা হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন। এই চরমপন্থা যত দিন থাকবে ভারতের কিন্তু শান্তি আসবে না। এরপরে যেটা দেখার বিষয়, আন্তর্জাতিক স্তর থেকেও যখন বিষয়টি খোলসা করা হলো, তখন এর পাল্টা প্রতিউত্তর ভারতবর্ষ কি দিচ্ছে সেটাই এখন দেখার বিষয়। এই যে মডিউল তারা তৈরি করতে গিয়েছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন মহিলাদের নিয়ে, সেই মডিউল ভারতবর্ষ চুরমার করতে শুরু করে দিয়েছে। ধরা পড়ার পর এটা চুরমার হচ্ছে। পেহেলগাঁও হামলাও ঘটনা ঘটিয়েছে ঠিক একভাবে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন সিন্দুর চালানো হয়েছিল। অথচ এখনো পর্যন্ত এই যে লালকেল্লার ঘটনা, এই ঘটনা নিয়ে ভারতবর্ষ সেইভাবে কিছু বলেনি। এবার যখন পুরো বিষয়টি সামনে চলে এলো, যখন পুরো বিষয়ের খোলসা করছে আন্তর্জাতিক মহল, তখন আশা করি ভারত আর চুপ করে বসে থাকবে না, এটার প্রতিবাদ হবে। আর এর প্রতি উত্তর পাকিস্তান আবারও যাচ্ছে তাইভাবে মার খাবে ভারতের হাতে, যেখানে আন্তর্জাতিক সংগঠনরা দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিভাবে তারা মার খাচ্ছে। এই মুহূর্তের এটাই কিন্তু সবচেয়ে বড় খবর। এতদিন ভারত বলছিল, কাউরির বিশ্বাস হচ্ছিল না, যখন আন্তর্জাতিক সংগঠনরা তারা নিজেদের যে তথ্যগুলো যখন আহরণ করলো, তখন বুঝতে পারলো যে কতটা বিষ এই পাকিস্তান। যাই হোক, ভারতের প্রতি উত্তর কি দিচ্ছে সেই দিকেই তাকিয়ে রয়েছি। আপনাদের কি মনে হয় কি করা উচিত এই উচ্ছিষ্ট দেশটাকে? একটা দেশ নয়, পাশে আরেকটা রয়েছে, আজকে নির্বাচন, জানেন আপনারা সেটা। এই যে দুটো উচ্ছিষ্ট দেশ, ভারতবর্ষ কতদিন সহ্য করবে? কি করা উচিত ভারতবর্ষের? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।